দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ম্যাক নিবেদিত হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠান। আজকে পবিত্র আশুরার দিন। ইসলামে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। শুধুমাত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতকে ঘিরে নয়, বিভিন্ন কারণেই ইসলামে আসলে আশুরার দিনটি গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে পবিত্র আশুরার এই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য এটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন মোহাম্মদ বিলাল হোসাইন, খতিব মসজিদুল বারি তালা। মোহাম্মদ বিলাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আশুরার দিন। আশুরার দিনটা হচ্ছে যে বলা হয় যে এই দিনে শুধুমাত্র যে ইমাম হোসেন, যেটা আমাদের দেশে পালিত হয়, তার চেয়ে বড় কথা হলো এই দিনে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আল্লাহ। তো আশুরার গুরুত্ব এবং পবিত্র মহররম মাসকে কিভাবে কোরআন এবং হাদিসের আলোকে যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি যে যিনি আমাদেরকে এটিও নিয়োগে আজকে এই লাইভে ঠিক পৃথিবীর শ্রেষ্ঠতম দিনে আমাদেরকে সেই শ্রেষ্ঠ দিনের সম্পর্কে তার গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করার জন্য আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দিলেন, এই জন্য তার দরবারে আমরা শুকর আদায় করছি এবং বলছি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত দর্শক, এই আশুরার কথা আসলেই আমাদের দেশে সাধারণত কারবালার ঘটনা আসে। হ্যাঁ, কারবালার ঘটনা কাকতালীয়ভাবে আমাদের দৃষ্টিকোণ থেকে কাকতালীয়ভাবে ঘটেছে, আর আল্লাহ দৃষ্টিকোণ থেকে নির্দিষ্টভাবে ঘটেছে। তো আল্লাহ এটা নির্ধারণ করা ছিল যে এই দিনেই এই ঘটনাটা ঘটবে, তার এটা নির্ধারণ করা ছিল, আমাদের জানা ছিল না। এই জন্য আমরা বলি কাকতালীয়ভাবে ঘটছে। আসলে কাকতালীয়ভাবে না, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী এই দিনে পৃথিবীতে কোনো কিছুই তো আসলে কাকতালীয়ভাবে ঘটে না, যদি আমরা ইসলামের দৃষ্টিতে দেখি। কিন্তু সবই তো আল্লাহর। এই আমি আপনি বেঁচে আছি, এই যে আমরা যা যা করছি পাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে সবই প্রেজেন্ট। পাস্টও প্রেজেন্ট, প্রেজেন্টও প্রেজেন্ট, ফিউচারও প্রেজেন্ট, সবই আল্লাহ কাছে। সময়ের মালিক তিনি। কে কোথায় যাবে, জান্নাতে কে যাবে, জান্নাতে কে যাবে না, তাও জানে সব। এখানে মানুষকে একটা পরীক্ষার ভিতরে ফেলে দিয়েছেন আল্লাহ পাক। যাই হোক, তো সেই দিনে এই দিনে বুখারী শরীফ সহ বিভিন্ন যে সিত্তা যে কিতাবগুলি রয়েছে, এগুলোর ভিতরে একেবারে বিশুদ্ধতম যে হাদিসটি, একটি হাদিসই সবচেয়ে বিশুদ্ধতম, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গমন করলেন, তখন গিয়ে দেখলেন যে মদিনার লোকেরা, বিশেষ করে ইহুদিরা, এই 10ম তারিখে রোজা রাখতেছে। আল্লাহ রাসূল লোক পাঠালেন যে জিজ্ঞেস করো তো তারা কেন রোজা রাখে। তখন তারা বললেন যে মুসা আলাইহিস সালাম তাদের নবী ফিরআউনের হাত থেকে এই মুহররমের 10 তারিখে নিষ্কৃতি পেয়েছিলেন। এটা তাদের ভিক্টরি, ডে অফ ভিক্টরি, তাদের বিজয় দিবস, যে ফিরআউনের কবল থেকে এই দিন মুক্তি পেয়েছিলেন। এই জন্য শুকরিয়াতান, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তারা এই দিনে রোজা রাখেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহকু বিমুসা, আমি তো তাদের চেয়ে মুসার এই কালচারকে ধারণ করার জন্য আমি বেশি অগ্রগামী, কারণ সে আমার ভাই, আমি নবী, মুসা আলাইহিস সালাম নবী, তা এরা তো উম্মত, আমি তো নবী। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা রোজা রাখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কাজ করলেন যে ইহুদিরা যেটা করতেছে ওর সাথে কিছুটা ব্যতিক্রম করা দরকার। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো, 9 এবং 10 এই 2 তারিখে রোজা রাখবো। আবার কেউ কেউ বলেছেন, কোন কোন হাদিসে আছে যে 10 এবং 11, অর্থাৎ যাতে লা তাশাব্বাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা। আল্লাহ বলছেন ইহুদি নাসারাদের সাথে তোমরা সিমিলারেশন করো না, কিছুটা পার্থক্য রাখো। এই জন্য এখন উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতি কেরাম এটা বলছেন, হাদিসে নিরিখেই বলেন যে 9, 10 অথবা 10, 11। এখন আশুরার এই যে আমরা মসজিদগুলিতে যে আলোচনাগুলি হচ্ছে, রোজা কোন দিন রাখবেন, 9, 10 রাখবেন অথবা 10, 11 রাখবেন, এইটা নিয়ে একটা আলোচনা করেন। কারবালা নিয়ে কিছুটা আলোচনা করেন। এই মোটামুটি আলোচনার ভিতরে আর এবং খুতবাগুলি যেগুলি লেখা হয়েছে, খুতবা মানে হলো বক্তৃতা। আশুরার দিনে বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা যে লেখা হয়েছে, আমাদের যে খুতবার বই আছে না, এটা হলো যে বক্তৃতা সংকলন, বিভিন্ন বক্তৃতাগুলি লিখে রাখা হয়েছে এখানে সাবজেক্ট ওয়াইজ, ওইটাই খুতবার বই। এখানে ধরেন অনেক বছর আগে কোনো এক মুহাক্কিক আলেম লিখে গেছেন ওই সময়ের প্রেক্ষিতে। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের কিছু কিছু আলেম ওইটাই এখনও পাঠ করে বা ওইটাই বলে।
কিন্তু আপনার এখন তো এই যুগ চেঞ্জ হয়েছে, যুগের চেঞ্জের কারণে আপনার বক্তব্য চেঞ্জ হবে, ঠিক কি না? মানে মানুষের যেরকম করে বোঝার ক্ষমতা হয়েছে সেইভাবে বুঝায় বলতে সেভাবে হবে। বলবে, কিন্তু আমাদের এক শ্রেণীর লোক ওই যা লেখা আছে তাই পড়ে। আর প্রেক্ষাপটটা এটা জানা দরকার যে আমরা, হ্যাঁ, এই দিন আমরা কিছু কথা বলে আমরা প্রথম ভাগে আগের ঘটনাগুলো একটু বলবো, আমরা দ্বিতীয় ভাগে বা প্রথমে শুরু করব যে আশুরার আসল তাৎপর্য কী। তো পৃথিবী এই দিনে সৃষ্টি হয়েছে, এটা ইসরায়েলি রেওয়ায়েত, এটা বুখারীর রেওয়ায়েত না। বুখারীর রেওয়ায়েত হচ্ছে যে ওই হাদিসটা যেটা আমরা বললাম যে হযরত মুসা আলাইহিস সালাম এই দিন এই ভিক্টরি হয়েছে, তার নিষ্কৃতি পেয়েছেন, এবং এই দিনে অনেক ঘটনা ঘটেছে যেগুলি হাদিসে নাই বা দুর্বল হাদিসে রয়েছে, একেবারে যেগুলো রিকগনাইজড নয় এরকম হাদিসে রয়েছে। আর কিছু কিছু আছে ইসরায়েলি রেওয়ায়েত, ইসরায়েল যে ইসরায়েল যখন মানে ইহুদিদের রেওয়াজ, যেটা ইসরায়েলি রেওয়ায়েত, সৌদি ইহুদি না, হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল, ওই বংশধারা থেকে বনি ইসরাইল শব্দটা আসছে। ইসরায়েল, হ্যাঁ। তো ওই বিভিন্ন নবীর যুগে কি ঘটনা ঘটছে, এই বংশ পরম্পরায় আস্তে আস্তে তো কথাগুলি লোকমুখে প্রচলিত ছিল, কিছু কিছু লিখিত ছিল। এটা এতটা মানে বিকৃত অবস্থায় শেষে পৌঁছে গেছে যে ওটার আসল জিনিস আর নাই। তাই যে আল্লাহ হাবিব বলছে যে আহাদিসু মিন বানি ইসরাইল আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, তোমরা বনি ইসরায়েলের যুগে যে সমস্ত ঘটনা ঘটেছে যেটা আমার কাছে নাই, যেটা আল্লাহ পাক রাসূলকে জানান নাই, কোরআনেও নাই, ওটা যদি তোমরা দেখো যে ভালো লাগে ওটা তোমরা বর্ণনা করতে পারো। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এই দিনে পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এবং এই যে বৃষ্টি ভেজা এই কতদিন দিয়ে চলে গেল, কয়েকদিন আগে এটা নিউজের নিচেও পানি ছিল, হাঁটু সমান। হ্যাঁ, আমি ওই দিন শুক্রবার ছিল, আমি জুমা পড়াতে আসলাম, এসে দেখলাম যে মানে বিশাল কারবার। তো এই বৃষ্টি যেদিন শুরু হয়েছিল পৃথিবীতে সেদিন কিন্তু এই মুহররমের 10 তারিখ ছিল। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু বৃষ্টি দিয়েছেন মুহররমের 10 তারিখে। আইয়ুব আলাইহিস সালাম তার রোগ থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনে। ঈসা আলাইহিস সালামকে যে তার বিরুদ্ধবাদীরা তাকে যে ঘরে আবদ্ধ করেছিলেন, আল্লাহ পাক যে তাকে উঠিয়ে নিলেন, সেদিন এই দিনই ছিল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তাকে নমরুদ অগ্নির কুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিল, তিনি যেদিন বের হলেন মুক্তি পেলেন সেদিন এই দিন ছিল। এগুলো সব ইসরায়েলি রওয়ায়াত। এটা এইভাবে হাদিস শরীফে, আর হাদিসে যেগুলো একেবারে যেগুলো রিকগনাইজড না এই ধরনের কিছু পাওয়া যায়। একটা হাদিস সবচেয়ে সহিহ যেটা আমি আগে বললাম। তো আমরা কারবালার বিষয়টা আমাদের সামনে বেশি আসে যেহেতু এটা রিসেন্টলি ঘটেছে, মানে ইতিহাসের মধ্যে রিসেন্ট, ইতিহাসের ভিতরে রিসেন্টলি, মানে পৃথিবীর প্রথম থেকে এখন তো শেষ। আমরা শুনবো, আমরা একটা বিরতি নিয়ে আসি দর্শকদের কাছ থেকে। দর্শক, আমরা শুনছিলাম আশুরার তাৎপর্য, আসলে যেভাবে পালিত হয় ঠিক ইসলাম কি বলেছেন, ইসলাম বিশুদ্ধভাবে কি বলেছেন সেটি জানাই আমরা চেষ্টা করব। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পর আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। আমরা কথা বলছি আশুরার তাৎপর্য নিয়ে। আমাদের সঙ্গে আছেন মাওলানা বিলাল হোসাইন। মাওলানা বিলাল হোসেন, আমরা আশুরার তাৎপর্যর কথা শুনলাম, ইসলাম কি বলেছে সেটা খুব সংক্ষেপে আপনার কাছে শোনার চেষ্টা করলাম। এবার একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশে আশুরা বলতে যতটুকু আমরা জানি যে কারবালার ঘটনাটাকেই সবচেয়ে বেশি সামনে নিয়ে আসা হয়। আপনাকে যদি একটু প্রশ্ন করি, আসলে কারবালার ঘটনাটা অ্যাকচুয়ালি কী ছিল এবং কেন ঘটেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা খুব মনোযোগের সাথে শুনবেন এই বিষয়টি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই সময়কাল ছিল স্বর্ণযুগের। খেলাফত হলো যে আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। খেলাফা শব্দের ইংরেজি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে তার রিপ্রেজেন্টেটিভ বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে মানুষ কি করবে, এই পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা এবং এর মেনটেন
করে যাবে, এটা হলো মূল দায়িত্ব দিয়ে আল্লাহ পাক পাঠালেন। সেই দায়িত্বটাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করলেন। মক্কায় শুরু করলেন, মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, খেলাফত রাষ্ট্র। ইসলামী দৃষ্টিকোণ থেকে কোরআনের ভিত্তিতে, কোরআনের সংবিধানের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পর অধিকাংশ এবং সকল মুসলমানের মতামতের ভিত্তিতে খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে অনুরূপভাবে হযরতে ওমর, হযরতে ওসমান এবং হযরতে আলী সর্বশেষ এই কয়জন একেবারে সাহাবায়ে কেরাম এবং তৎকালীন জনগোষ্ঠীর সকলের মতামতের ভিত্তিতে তারা কি হয়েছেন, তাদের নিয়ে বিতর্ক আসলে খুব একটা ছিল না। মানে আমরা যেটা বর্তমানে গণতন্ত্র বলি, গণতন্ত্র বলি যে সকলের মতামতের প্রতিফলন ঘটিয়ে তারা সংখ্যাগরিষ্ঠের মতামত। আর ওই সময় ছিল শুধু সংখ্যাগরিষ্ঠ না, মানে একেবারে সকলের মতামত ছিল, এরকম একটা পরিবেশ ছিল, সুন্দর আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পরেই তার কিছুটা আগে থেকে উনি জীবিত থাকা অবস্থায় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিরিয়াতে ওদিকে ছিলেন। তো উনি নিজেকে খলিফা হিসেবে দাবি করলেন যে আমি এখন মানে একটা কোন্দল শুরু হলো আসলে। এই কোন্দলটা হলো যেটা দাবি করে ইসলামে, কিন্তু নিজেকে নেতা হিসেবে দাবি করার কোনো সুযোগ নাই। যদি কেউ দাবি করে তাহলে তাকে ওই নেতৃত্ব থেকে বহিষ্কার করা হলো ফরজ। মানে এটা হচ্ছে ইসলাম একটা অযোগ্যতা হিসেবে। ওইটা যখন করলেন তখন একটা অনেক ঘটনাটা আমাদের বলার সময় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে, শাহাদাতের পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন ক্ষমতায় ছিলেন। তার তাও অধিকাংশের মতামতের ভিত্তিতে সাহাবায়ে কেরাম তো মক্কা মদিনাতে বেশি, তারাই তাকে নির্বাচন করলেন। এটাও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাকসেপ্ট করলেন না এবং এটা সহ্য করতে পারলেন না এবং তাকে বাধ্য করলেন তাকে বশ্যতা স্বীকার করাতে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত নরম প্রকৃতির লোক, উনি ছেড়ে দিলেন যে আমি ঝামেলায় যেতে চাই না। তো এরপরে মদিনা এবং মক্কাকে উনি বারবার বলতেছিলেন যে মানে যাতে মদিনা এবং মক্কার সাহাবারা ওনার বশ্যতা স্বীকার করছেন না, যে না আপনি তো এটা রাসূলের সুন্নত করলেন না, ইসলাম যেটা সেটা তো আপনি নাই। এই জন্য এখানে একটা মানে ওদের দৃষ্টিকোণ থেকে বিদ্রোহ ছিল, আসলে এরাই সঠিক পথে ছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন যে আমার নানা যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলাম তো থাকতেছে না, ইসলাম ছিল খেলাফত ভিত্তিক ইসলামী, এখন যেটা রাজতান্ত্রিক হয়ে গেল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, উনি 20 বছর কিন্তু ক্ষমতায় ছিলেন, সবচেয়ে বেশি সময়। উনি শেষের দিকে এসে ওনার ছেলে ইয়াজিদকে অ্যাপয়েন্টেড করে গেলেন যে আমার পরে ইয়াজিদ হবে, মানে একটা রাজতন্ত্র শুরু হয়ে গেল। রাজতন্ত্র এখানে গণতন্ত্র থেকে মানে ইসলাম থেকে রাজতন্ত্রে চলে গেল। এটা যখন করলেন তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন না, আমার নানা উহুদের যুদ্ধে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, তার মাথার খুলি ভেঙে দেওয়া হয়েছিল যে ইসলামের কারণে, সেই ইসলাম এটা নয়, আমি এটা মানি না। কুফার লক্ষ লক্ষ মানুষ যে তারা চিঠি লিখলেন যে আপনি চলে আসেন, আমরা ওটা মানি না, আমরা রাসূলের ইসলাম মানি, রাজতন্ত্র মানি না, আপনি আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে বরণ করে নিব। লক্ষ লক্ষ চিঠি দিল, তখন তার এই ফেসবুক ইন্টারনেট এগুলো ছিল না, চিঠি ছিল। তো যাই হোক উনি শেষ পর্যন্ত চিন্তা করলেন যেহেতু তারা, এবং একজন প্রতিনিধি পাঠালেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু প্রতিনিধি কুফাতে, সেখানে প্রায় 20,000-এর মতো লোক হুসাইনের পক্ষে তার হাতে বায়াত হলো। তাহলে ময়দান তো ক্লিয়ার। এখন উনি যাচ্ছেন, এই পরিবার নিয়ে যাচ্ছেন যে ওখানে থাকবেন এবং ওখানে খেলাফতের দায়িত্ব পালন করেন। তো ইয়াজিদ এই ঘটনা শুনতে দেরি হইতো, আগে তো এরকম ছিল না। শুনলেন যে সে এই ফোরাত নদীর কাছাকাছি চলে আসছে। তো ইয়াজিদ, নোমান ইবনে বাশির ছিলেন এই কুফার গভর্নর, তাকে বললেন যে তাকে প্রতিরোধ করো। আমার দ্বারা সম্ভব না, আমি আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর নাতি, তার বিরুদ্ধে আমি করবো, আমার জানা সম্ভব না। তাকে বরখাস্ত করলেন। পাশে ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বসরার গভর্নর, পাশেই তো বসরা শহর, তুমি ওখানে যে করো, ওখানে তুমি জয়েন করো, আর তাকে তুমি ওনাকে এখানে জয়েন করার পর তাকে বললো তুমি পারবে, তো আমি পারবো। বাস এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসছে এবং ইয়াজিদ তার মূল এটাকে বলে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় যে সেনাবাহিনী আছে সেখান থেকে 6,000 সৈন্য পাঠিয়ে দিল। 6,000 সৈন্য পাঠিয়ে দিয়ে এরপরে এখানে প্রতিরোধ করলো এবং তাকে শেষ পর্যন্ত শাহাদাত বরণ ঘটনা করলো। কিন্তু রিজনটা কী ছিল, যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছেন ইসলাম থাক,
ইসলামের ঠিক যেভাবে শাসন ব্যবস্থা হবে সেইটা থাকবে। ওইটা থাকবে। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছেলেকে বসিয়ে রাজতন্ত্র কায়েম করলেন। এই রাজতন্ত্র যাতে কায়েম না হয় এই জন্য উনি ওনার নিজের জীবন দিয়ে দেখাই দিলেন যে রাজতন্ত্রের পথ ইসলামের পথ না, ইসলামের পথ হচ্ছে কোরআনের পথ, অধিকাংশের মতামতের পথ। এখনও কিন্তু পৃথিবীতে সেই ইসলামের জিনিসটাই কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। গণতন্ত্র মানে এই যে রাজতন্ত্রগুলো হয়েছে, অনেক মুসলিম শাসকরা শাসন করে গেছেন, এটা আসলে ইসলামের পথ, প্রকৃত পথ না। ইভেন এই টিল একেবারেই পর্যন্ত কি বলে আমাদের বর্তমানে মিডল ইস্ট এখনও রাজতন্ত্র আছে, ওই সেই প্রতিষ্ঠিত রাজতন্ত্র এখনও আছে। তো এটা কিন্তু ইসলাম অ্যাকসেপ্ট করে না। ইসলাম হলো গণতন্ত্র। ইসলাম গণতন্ত্র না, ইসলামই একটা পরিপূর্ণ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বলা হয়। ইসলামে কোনো গণতন্ত্রটা হচ্ছে নির্বাচন পদ্ধতি, আর অন্য কোনো বিষয় না। নির্বাচন পদ্ধতিটা ইসলাম গণতন্ত্রকে এতটুকুনি অ্যাকসেপ্ট করে নির্বাচন পদ্ধতির জন্য, যদি এটা ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক না হয়। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমাদের দেশে তাজিয়া মিছিল হয়, একটা ঐতিহ্য আছে যে পুরানো ঢাকায় অনেক আগে থেকে, সারা বাংলাদেশে একসময় তাজিয়া মিছিলটা ছিল। তাজিয়াতে ঠিক যা হচ্ছে সবই কি ইসলাম সমর্থন করে, এবং কি হওয়া উচিত ছিল? এর মধ্যে বাড়াবাড়ি রকমের কিছু আছে কি? হ্যাঁ, তাজিয়াতে তাদের যে শোক আছে, শোক 3 দিন থাকে। মানুষ মারা গেলে শোক থাকে 3 দিন। 3 দিন পরে দেখবেন আপনারও মন অন্যরকম, তখন চাকরিতে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। 3 দিন শোক রাখছেন, 3 দিন থাকবে বাসায় থেকে, 3 দিন শোক পালন করে এরপরে যার যার কাজে চলে যাবে। তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে, এখন 1446 হিজরি, এখন তার শোক নাই, এখন এই শোক পালন করার সুযোগ নাই। আপনি তাদের প্রতি সহমর্মী হবেন, এটা আপনি করবেন। কিন্তু এখন এই তাজিয়া মিছিল, আমি একসময় হোসেন তালানোর ওদিকে ছিলেন, দেখলাম যা হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে। তাজিয়া বলে এরপরে ঘোড়ার গোসল করে, দুধ দিয়ে গোসল করে, দুধ পান করা, আর যা কিছু করছে, এটা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, এই সময় তাজিয়া মাজিয়ে নিয়ে আছে। এটা একটা বেদাত, এটা কোনো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের সময় থাকলে আরো নিশ্চয়ই আপনাকে নিয়ে বসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ যে আজকের এই মহান দিনে, আমরা মহান দিন বলি না, স্বাধীনতা দিবস বলি, এটা কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে শাহরুল্লাহ মহান দিনে আমাকে আপনারা এখানে ইনভাইট করে যে লাইভে এই কথাগুলি যে আসল স্পিডটা বলার সুযোগ দিলেন, যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আমরা কথা বললাম মাওলানা বেলাল হোসেন, তার কাছ থেকে, যদিও সময় খুবই কম, তারপরও যতটুকু আমরা জানার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে বিশুদ্ধ ইসলাম কি বলছে সেটি জানার চেষ্টা করলাম। তাই বলে আমরা বাড়াবাড়ি করব না, কিন্তু ঢাকার ঐতিহ্যও রয়েছে একটা আশুরায়, যদি কেউ করতে চায় তিনি অবশ্যই করতে পারেন, তবে সেখানে যেন এমন কিছু না হয় যেটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা আমাদের ইসলামের দৃষ্টিতে একদম অস্বাভাবিক মনে হয়, এরকম যাতে কিছু না ঘটে। অন্তত যারা মাওলানা বা মুফতি আছেন তারা সেটাই বলছেন। আমরা বিশুদ্ধভাবেই ইসলামকে পালন করার চেষ্টা করব এবং সেই পথে আমরা চলব, সেই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে। এবং আশুরার দিনে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।